আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যথা সময়ে মৃত্যু হাজির হয়ে যাবে, এক মুহূর্ত বিলম্ব করবে না, এক মুহূর্ত আগেও আসবে না। আমার আপনার থেকে যখন মালাকুল মউত আমার আপনার দেহ থেকে রূহটাকে ছিনায় নিয়ে যাবে, বাস্তবতা হলো এই দেহের দাম আছে ততক্ষণ, দেহের সাথে রূহ থাকবে যতক্ষণ। আল্লাহ না করুক কারো ক্ষেত্রে যদি এমনটা ঘটে যায়, মনে করেন এখানে হয়তো অনেকের ভাই আছে অথবা সন্তান আছে অথবা স্বামী আছে, হয়তো তার মা অথবা তার বোন অথবা তার স্ত্রী বাসার মধ্যে তার জন্য বিছানা প্রস্তুত করে রাখছে। চিন্তা করছে ছেলে আমার যখন মাহফিল থেকে আসবে এসেই যেন বিছানায় শুয়ে পড়তে পারে, বিছানা ঝেড়ে কম্বলটাকেও বিছানার উপরে ছড়ায় রাখছে। হয়তো চিন্তা করতেছে আমার ভাই এসে যেন বিছানায় দ্রুত শুয়ে পড়তে পারে, বিছানা রেডি করে রাখছে। আল্লাহ না করুন কারো ব্যাপারে যদি এমনটা হয়ে যায়, হয়তো এই জায়গা থেকে তার বাসায় যাওয়ার নসিবে হলো না, রূহটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বলেন তো ওই মোহাব্বতের মা, স্ত্রী, বোন এই কথা বলবে নাকি আমার সন্তান অথবা আমার স্ত্রী অথবা আমার ভাই এই কথা বলবে না যে আমার ভাইয়ের দেহটা অথবা আমার স্বামীর দেহটা অথবা আমার সন্তানের এই দেহটা আগামী যে রাতটুকু বাকি আছে তার জন্য যেই বিছানা প্রস্তুত করেছিলাম ওই বিছানায় শোয়া রেখে দাও? রাখবে? এটাই বাস্তবতা। এই চিন্তাটা যার মধ্যে যত বেশি, তার দুনিয়ার জীবন তত সুন্দর, আখিরাতের জীবন আরো বেশি সুন্দর। এই চিন্তাটাই শয়তান আমাদেরকে ভুলায় রাখতে চায়। শয়তান আমাদেরকে মনে করতে দিতেই চায় না যে আমরা মরে যাব। এটাই বাস্তবতা। আপনাকে আমাকে আর ঘরের মধ্যে ঢুকাবে না, অথচ ওই ঘর আপনার টাকার বানানো, ওই খাট আপনার টাকার বানানো, তোশকটাও আপনার টাকার কেনা, কম্বলটাও আপনার টাকার কেনা, বালিশটাও আপনার টাকার কেনা। কি করবে? বলে মসজিদ থেকে ওই লাশের খাটিয়াটা নিয়ে ওর উপরে আমারে আপনারে শোয়া রাখবে। এত ঠান্ডা রাত, অন্যান্য সবাই বলবে এক কাজ করো বাকি রাতটুকু একটু ঘুমায় নাও, সকাল বেলায় লোক আসবে, ঝামেলা। এটাই হায়াত, এটাই জীবন, এটাই বাস্তবতা। আমার আপনার দেহ থেকে যখন রূহ বিচ্ছিন্ন হয়ে যাবে এই দেহের আর কোনো দাম নাই। এই জন্যই তো বলে লাশ, লা শাইউন ফীহ, যার মধ্যে কিছুই নাই। বলে ওই দেহের তো সব আছে, কিছুই নাই। কি নাই? বলে যেটার কারণে ওই দেহের এত দাম সেই রূহ আর দেহের সাথে নাই। মানুষের মূল হলো তার রূহ। দেহ এটা হয়তো পচে গলে মাটির সাথে মিশে যাবে, কিন্তু রূহ এটা অবিনশ্বর, এটা কখনো ধ্বংস হবে না। রূহ শুধু জায়গা পরিবর্তন করে। কেন? কারণ রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ? জোরে বলেন। আল্লাহ যেমন চিরন্তন, এই রূহ তেমন চিরন্তন। রূহ দেখতে কেমন, ধরতে কেমন, আকার আকৃতি কেমন, রংটা কেমন, এটা মানুষের বোধগম্য হওয়ার মতো যোগ্যতা, ইলম আল্লাহ মানুষকে দেন। যেমন এই রূহ কি জিনিস কোরআনুল কারীমের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে রূহ কি জিনিস। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের খবর প্রকাশ্যভাবে সবার কাছে জানায়া দিলেন যে আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ব্যক্তি, আমি রাসূল, আল্লাহর রাসূল। কাফেররা, বিশেষ করে মক্কার মুশরিক যারা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় বসতি স্থাপন করেছেন। ওনার পরে আর কোন নবী নাই মক্কায়, একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওনার ভাই ইসহাক আলাইহিস সালাম, ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে এক সময় ধারাবাহিকভাবে নবী আসছে। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল।
এখান থেকেই আসছে বনু ইসরাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যখনই কোন নবী ইন্তেকাল করছে, আরেকজনের নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা ওই জায়গাটা পূরণ করে দিয়েছেন। কিন্তু বনু ইসমাঈলের নবী ইসমাঈল আলাইহিস সালামের পরে আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই বাচ্চা এক একজনের মুরব্বী এক একজনের কাছে নিয়ে বসান। এদের কিছু বলা যাবে না, যাইতে দেওয়া যাবে না। আবার এক একজনের কাছে এক একজনের নিয়ে বসান, তাহলে সোজা হয়ে যাবে। এক একজন নিয়ে যান, এক একজন বড় মানুষের কাছে একজন একজনের নিয়ে পাশে বসান। আবার যাইতে দেওয়া যাবে না, তাড়াই দেওয়া যাবে না, এক একজন একজনের কাছে নিবেন। আর যদি কেউ কথা বলে, এবার শুনেন, এরা কেউ যদি কথা বলে তাহলে আমরা একটা কাজ করব, যে কথা বলবে হুজুর তো দেখতাছে, ওরে আইনা এই জায়গায় মাইকে বসাই দিব, ভালো হইব না? সবাই রাজি আছেন? আচ্ছা হুজুর একটু খেয়াল করেন, কেউ কথা কয়নি খালি। তাহলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পরে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এরা এতটা অজ্ঞ ছিল, কাবার মধ্যে 360 মূর্তির কথা আমরা শুনি না, এর মধ্যে কিন্তু একটা ইব্রাহিম আলাইহিস সালামের নবী ছিল। ওরা দাবি করতো আমরাই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, আমরাই ঠিক কাম করতেছি। তো ওরা চিন্তা করতো, ওদের ধারণা ছিল যে নবী রাসূল কি মানুষ হইতে পারে, মানে নবী কি মানুষ হইতে পারে। এজন্য ওরা কি বলতো, নবীজি যখন নিজের নবুয়তির কথা জানাইছেন, ওরা কই এ মুহাম্মদ আমাদের সাথে চলে, খায়, বাজারে যায়, এবার নবী হয় কেমনে? এজন্য ওরা কি বলে, আল্লাহ তাআলা বলেন, মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। বলে হায় রে, এ আবার কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, এ দেখি খাবারও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ দেখি আবার বাজারেও যায়, হাঁটাহাঁটি করে, আবার বাজারেও যায়। কি ব্যাপার? এখন নিশ্চিত হওয়া দরকার আসলে সে রাসূল কিনা। কে জানতে পারবে? বলে আমাদের কাছে যে কোনো আসমানি কিতাব নাই, আমরা কোনো আসমানি কিতাবের ধারক বাহক না। আসমানি কিতাবের ধারক বাহক ওই সময় ছিল ইহুদি নাসারারা, এজন্য ওদেরকে বলা হতো আহলে কিতাব। মক্কার সরদারেরা দুইজন ব্যক্তিকে পাঠায় দিল মদিনায়, যে যাও ওইখানে যে আলেমরা আছে তাদের কাছ থেকে এই বিষয়টা জেনে আসবা, কে নবী হতে পারে। এইবার তারা গিয়ে বলতেছে যে আমাদের মধ্যে একজন ব্যক্তি নিজের নবী দাবি করে, সে আসলে নবী কি নবী নয়, কেমন করে আমরা বুঝতে পারবো, আমাদেরকে একটু শিখিয়ে দাও। এইবার ওই ইহুদিরা তিনটা প্রশ্ন তাদেরকে শিখিয়ে দিয়েছে, বলতেছে যাও এই 3 প্রশ্ন গিয়া ওই নবী দাবিদার লোকটাকে জিজ্ঞাসা করবা, সে যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে সে যে নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন 3 প্রশ্ন নিয়ে তারা নবীজির কাছে হাজির। নবীজির কাছে জিজ্ঞাসা করছে, 1 নাম্বার জিজ্ঞাসা করতেছে রূহের ব্যাপারে, যুলকারনাইন তার ব্যাপারে, আর আসহাবে কাহাফের ব্যাপারে। আর আলেমরা এ ব্যাপারে নিশ্চিত যে এই প্রশ্নগুলোর জবাব একমাত্র সেই দিতে পারবে যার কাছে ওহী নাজিল হয়, আর যার কাছে ওহী নাজিল হয় সে নবী, আর ওহী যদি নাজিল না হয় তাহলে সে নবী না। ওরা এই 3 প্রশ্ন নিয়ে আসছে, নবীজিকে জিজ্ঞাসা করছে। স্বাভাবিকভাবে প্রত্যেকদিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেছেন। যখন জিজ্ঞাসা করছে, নবীজি স্বাভাবিকভাবে বলছেন যে ঠিক আছে আগামীকাল বলে দিব। এখন আগামীকাল চলে আসছে কিন্তু ওহী আর আসে না। এভাবে তাফসীরের মধ্যে আসছে ওহী আসা বন্ধ প্রায় 15 দিন। একটু চিন্তা করেন তো, এই 15 দিন মক্কার মুশরিকেরা কি আনন্দে ছিল। আমার মনে হয় গোটা মুশরিকেরা আনন্দ করতেছিল যে শেষ, ভুয়া ভুয়া, মনে হয় নবী না। তা আল্লাহ তাআলা এক সময় জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্নগুলোর জবাব দিয়ে পাঠাইলেন। এর মধ্যে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শিক্ষা আমাদের জন্য দিয়ে দিলেন।
আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোন বিষয়ের ব্যাপারে আপনি এমনটা বলবেন না যে আমি এটা আগামীকাল করব, বরং বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, বরং বলবেন আল্লাহ যদি চায় আমি এটা করব। তার মানে এই আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন আমাদেরকে ভবিষ্যতের যে কোনো কর্ম করার জন্য আমরা সব সময় ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করব। এই যে 15 দিনের বিলম্ব হয়েছে, এর মধ্যে অনেক কারণ আছে। বুজুর্গানে দিন বলেন একটা কারণ হলো এইটা, যখন ওহী আসে নাই। বলেন তো এই না আসার কারণে অমুসলিম যারা, কাফের যারা খুশি হয়েছে না বেজার হয়েছে? 15 দিনে কি পরিমাণ খুশি হয়েছে। এখন 15 দিন পরে তো ওদের খুশি আকাশ চুম্বি। আর যখন আল্লাহ এই প্রশ্নগুলোর জবাব দিয়া পাঠাই দিছে, বিশাল বেলুন পটাশ করে ফুটে গেছে। তার মানে সাথে সাথে যদি আল্লাহ তাআলা জবাব দিয়েই দিতেন, তাহলে তাদের কষ্ট যতটা লাগতো, 15 দিন বিলম্ব হয়েছে ঠিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি বাড়ছে ঠিক, কিন্তু ওরা যে কতটা আশাহত হয়েছে এটা কল্পনাও করা যাবে না। ঠিক কিনা বলে? বিলম্ব হয়েছে ঠিক, কিন্তু ওরা যে আশা করছিল যারে নবী তো নাই, বিশাল আকারে আনন্দের বেলুন ফুটাইছে, জবাব আসছে আর পটাশ করে ফুটে গেছে। মুহূর্তের ভিতরে পুরা আনন্দ মাটি হয়ে গেছে। তাই 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলেন রূহ হলো আমার রবের আদেশ, আমার রবের প্রত্যাদেশ। তার মানে আমার আপনার হার্ট রক্ত সঞ্চালন করবে কতদিন? বলে রবের আদেশ থাকবে যতদিন। বলে আমার আপনার হার্ট এক সময় রক্ত সঞ্চালন বন্ধ করে দিবে কখন? বলে আমার রবের নির্দেশ হবে যখন। এখন রূহ দেখতে কেমন, আকার কেমন, আকৃতি কেমন? আল্লাহ তাআলা বলে বান্দা এত কিছু বোঝার মতো জ্ঞান তোমার তো দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা, যারা ঈমানদার, বাস্তবিক অর্থে যারা প্রকৃত মুমিন, এরা কোনো সময় টেনশনে ভোগে না। এই পৃথিবীর উন্নত দেশগুলো, যেগুলো যত উন্নত দেশ দেখবেন তাদের দেশে তত হতাশা বেশি, আর মানুষ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে বেশি। এই পৃথিবীতে টেকনোলজির দিক দিয়ে যেই দেশগুলো, এর মধ্যে একটি দেশ জাপান। জাপানকে পৃথিবীর অন্যতম চির বসন্তের দেশ বলা হয়। জাপানের মানুষকে বলা হয় এরা খুব সুখী, কিন্তু বাস্তবতা কি? যে এদের দেশে আত্মহত্যার প্রবণতা বেশি। এমনকি একটা জঙ্গল আছে যেখানে গিয়ে বছরে হাজার হাজার মানুষ আত্মহত্যা করে। আবার পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একটি দেশ সুইজারল্যান্ড, যাকে বলা হয় এই পৃথিবীর যদি প্রথম 3টি দেশ ধারাবাহিকভাবে 1, 2, 3 শান্তির দিক দিয়ে, নিরাপত্তার দিক দিয়ে সুইজারল্যান্ড 1, 2 বা 3-এ থাকবে, এমন একটা দেশ। বলে ওই দেশে মানুষ ডিপ্রেশনে ভুগে আত্মহত্যা করে। ওই দেশের গভর্নমেন্ট কি আইন করছে যে কেউ যদি মরতে চায় তাহলে সে গভর্নমেন্টের কাছে আবেদন করবে, প্রথম তার কারণ দর্শাবে যে সে এই কারণে দুনিয়ায় আর বাঁচতে চায় না। এরপরে গভর্নমেন্টের পক্ষ থেকে তার কারণগুলো যাচাই বাছাই করা হবে। যদি এই কারণের সত্যতা থাকে, এরপরে অপশন থাকে সে কোন পদ্ধতিতে মরতে চায়। সে কি গুলি খেয়ে মরবে, নাকি গলায় ফাঁস দিয়া মরবে, নাকি আগুনে পুড়া মরবে, সে অপশন দিবে যে সেইভাবে মরতে চায়। এরপরে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সে যেভাবে মরতে চাইছে ওইভাবে মরার ব্যবস্থা করা হবে। আবার কয়েক বছর আগে দেখলাম যে একটা মেশিন আবিষ্কার করছে যাতে মানুষের মরতে সহজ হয়। কি মেশিন? বলে এই মেশিনের মধ্যে যদি কেউ মরে তাহলে সে যে মৃত্যুর কষ্ট হইছে এটা তার হবে না।
তা আমার কথা হলো, কোরআন বলেছে যে মৃত্যুর যন্ত্রণা সত্য, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সাকরাতে মাউত এটা সত্য। এখন কোন ব্যক্তি ওইটার মধ্যে মরার পরে খবর দিল যে আমি মরছিলাম, কষ্ট হয়নি? এটা তো একজন ব্যক্তির খবর দিতে হবে, এরপরে এটা আমরা বিশ্বাস করব, ঠিক কিনা বলেন? শরীয়তে ইসলামে অনেক কিছু আছে আমরা দেখি নাই, কিন্তু এমন ব্যক্তি দেখছে যার কথাকে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? এজন্য যদি কেউ বলে যে ইসলাম মানেন পাইলেন কই, আমরা তো বলি যে ওইরকম একজন ব্যক্তি দেখাও যে মারা যাওয়ার পরে বলছে যে আমার কষ্ট লাগে না। আমরা ইসলাম মানি যেগুলো আমরা দেখি নাই, যেগুলো আমাদের অজানা। এই বিষয়গুলো আমরা এমন মানুষের মাধ্যমে জেনেছি যে তার গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলে নাই, ঠিক কিনা বলে? এক কথা থেকে অন্যদিকে চলে যাইতেছি আর কি। এখন আসেন, যেহেতু কথায় কথা আসলে একটু আগাই। আল্লাহ তাআলা বললেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন রূহ এটা রবের আদেশ, আর তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই কথার পরে এই কথা কেন? প্রথমে আসেন, আমরা জানি আমাদের জ্ঞান কতটুকু। কোরআনুল কারীমের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে। এখন তো আমাদের দেশ থেকে অনেক শিক্ষা সফরে যাওয়া হয়। কিছু সফর আছে নামে শিক্ষা সফর, কিন্তু বাস্তবে হলো কুশিক্ষার সফর। সুশিক্ষার সফর কোন সফর? দাওয়াত ও তাবলীগের সফর, চিল্লার সফর, ওমরার সফর, হজের সফর, জ্ঞান অর্জন করার সফর, ঠিক কিনা বলেন? যেসব সফর গুনাহ কেন্দ্র, যে ওখানে গেলে গুনাহ হবে, অথবা গুনাহকে কেন্দ্র করে সফর, এ ধরনের সফর সুশিক্ষার সফর হতে পারে। কোরআনুল কারীমে একটা শিক্ষা সফর আছে, খিজির এবং মূসা আলাইহিস সালাম, এই দুইজনের একটা শিক্ষা সফর। খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। লম্বা ঘটনা, আমি মূল কথাটা শুধু বলবো। এখন কেন পাঠাইছে? খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাইছে। কাহিনী কি? মূসা আলাইহিস সালাম একদিন উম্মতের মধ্যে বয়ান করতেছে। আল্লাহ তাআলা যেই নবীকে যেই এলাকার জন্য পাঠিয়েছেন, ওই এলাকার মধ্যে সবচাইতে বেশি জ্ঞান আল্লাহ তাআলা ওই নবীকে দিয়েছেন, এটা স্বাভাবিক। এখন কি হলো? বয়ানের পরে এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছে সবচাইতে বড় আলেম কে? তা মূসা আলাইহিস সালাম এই দিক বিবেচনা করে যে ওনার উম্মতের মধ্যে উনি সবচেয়ে বড় আলেম, স্বাভাবিক বিষয়। উনি বলছে আমি সবচাইতে বড় আলেম, এটা ওনার জবাব স্বাভাবিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চেয়েছেন কি সেটা তিনিই ভালো জানেন। তিনি পাঠাই দিয়েছেন খিজির আলাইহিস সালামের কাছে। তার মানে এই পৃথিবীতে এমনও কিছু জ্ঞান আছে যেগুলো আমাদের জানাই না। তা মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে দেখা, লম্বা কথোপকথনের পর খিজির আলাইহিস সালাম তিনি মূসা আলাইহিস সালামকে সাথী বানাইতে রাজি হইছেন শর্তের আলোকে। এখন দুজনের সফর শুরু। প্রথম সফর কি? নৌকার মধ্যে দুইজনে একটা নৌকায় উঠছে, একটা দরিয়া পাড়ি দিবে, সমুদ্র পাড়ি দিবে, দুইজনে নৌকায় উঠছে। নৌকা যখন চলতেছে মাঝ দরিয়ায়, হঠাৎ দুইজনের চোখে একটা দৃশ্য ধরা পড়লো। দুজনেই দেখতে পেলেন সমুদ্রের মধ্যে উড়ন্ত অবস্থায় একটা পাখি ঠোঁট লাগায় পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই মূসা, এই দৃশ্যটা কি দেখছেন? বলে হ্যাঁ দেখলাম। এইবার মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলে, ভাই আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় গোটা সমুদ্র পরিমাণ, সেই তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞানের পরিমাণ ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও বেশি নয়। আল্লাহর জ্ঞান যদি হয় গোটা সমুদ্র পরিমাণ, গোটা সৃষ্টি জগতের সকলের জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় ওই এক ফোঁটা পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। সুবহানাল্লাহ। অথচ দেখুন এই জ্ঞান, যেটা তো বন্টন করারও ক্ষমতা নেই। তাহলে আমরা যে কত কম জ্ঞানী, আমাদের অজ্ঞতা যে কত, আমাদের ইলম যে কত কম, এটাও নির্ণয় করার মতো কোনো ক্যালকুলেটর আমাদের কাছে নেই।
অথচ এতটুকু জ্ঞান থেকে একটা মানুষ জ্ঞান পাওয়ার পরে সে স্রষ্টার অস্তিত্বে অস্বীকারী হয়ে যায়, এটা আজীব লাগে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। তা মূল কথাটা কি, যে দেখো রূহ যদি দেহ থেকে বের হয় আর কোনো দাম আছে দেহে? এবার কি হবে, আমাকে আপনাকে যথাদ্রুত সম্ভব কবরস্থ করে দিবে। একটা মানুষ যখন মারা যায় সব জায়গায় মাইকের মধ্যে অ্যানাউন্স হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 9টায় অমুক স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। সুতরাং ধর্মপ্রাণ সকল মুসলমানদেরকে উক্ত মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। এই প্রচারণার মধ্যে একটা শব্দ বলে, শব্দটা আরবি শব্দ ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে চূড়ান্তভাবে নিঃশ্বাস হয়ে যাওয়া নয়, বরং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। অনেক সময় হয় না, আপনাদের হাটহাজারীতে মনে করেন যে কোনো একটা ব্যাংকের ব্রাঞ্চ আছে এক বিল্ডিং, ওইখান থেকে নিয়ে গেছে আর এক বিল্ডিং। এখন কিছুদিন ওই জায়গায় একটা ব্যানার লাগানো থাকে যে অগ্রণী ব্যাংক হাটহাজারী শাখা অমুক জায়গায় স্থানান্তর করা হয়েছে। তার মানে এখানে ছিল ওখানে নেওয়া হয়েছে। রূহ শুধু স্থান পরিবর্তন করে, বলে এতকাল এই দেহের সাথে দুনিয়ার জগতে ছিল, এখন চলে গেছে আলমে বরজখ। আলমে বরজখ লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। হাদিসের মধ্যে আসছে মানুষ শুধু বলে কিয়ামত কিয়ামত কিয়ামত, আরে মানুষের মৃত্যুর সাথে সাথেই তার কিয়ামত শুরু হয়ে যায়। মৃত্যুর থেকে নিয়ে ইয়াউমুল হাসর পর্যন্ত কেউ কেউ এটাকে বলেছেন ছোট কিয়ামত, আর পুনরুত্থান দিবস থেকে যেটা শুরু হবে এটা হবে বড় কিয়ামত। আল্লাহ তাআলা এই নিজাম রেখে দিয়েছেন, আমাদের সকলকে আলমে বরজখের বাসিন্দা হতে হবে। আলমে বরজখে আমাদের থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। কতকাল থাকতে হবে এর সর্বোচ্চ সময়সীমা জানা যায় না, তবে সর্বনিম্ন সময়সীমা জানা যায়। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়ায় মানব বসতির ইতি ঘটবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে সকলে অজ্ঞান হয়ে যাবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, সকলে প্রথমে অজ্ঞান হবে, এরপরে সবার মৃত্যু ঘটবে। মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। একটা মানুষ সর্বনিম্ন কাল আলমে বরজখে অবস্থান করবে, এর মেয়াদ কত সময়? বলে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে আবার পুনরুত্থান শুরু হয়ে যাবে। বলে এই সময় পর্যন্ত এটা হলো আলমে বরজখের সর্বনিম্ন সময়। তার মানে দুই সিংহায় ফুৎকারের মধ্যবর্তী সময়কালটা হলো আলমে বরজখে অবস্থানের সর্বনিম্ন মেয়াদ। তাহলে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে কত সময় পর? হাদিসের আলোকে তাফসীরের মধ্যে এসেছে, প্রথম সিংহায় ফুৎকারের পর কমপক্ষে 40,000 বছর পরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই দৃষ্টিকোণ থেকে সর্বশেষ যেই মানুষটা এই পৃথিবী থেকে বিদায় নিবে তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। পুনরায় সিংহায় ফুৎকারের মাধ্যমে মানুষকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা জানায় দেন, অতঃপর সিংহায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে।
তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। চোখের সামনে দেখবে একেবারে কিচ্ছু নাই, ওইটাও আল্লাহ তাআলা আবার তার জায়গা থেকে উঠায় ফেলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পর প্রত্যেককে তার অবস্থান স্থল থেকে উঠায়া দেওয়া হবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। তার মানে মানুষেরা উঠবে, দেখবে কি হচ্ছে, ছুটতে থাকবে রবের দিকে। কিয়ামতের ময়দানে সবাই উঠে গেল, বলে ওই জায়গায় এখনো বিচার শুরু হয় নাই, কাউকে জাহান্নাম দেখানো হয় নাই, জাহান্নামে নেওয়াও হয় নাই। বলে শুধুমাত্র উঠবার পর মানুষ কতটা চিন্তিত ভীত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, ও আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর কথা চিন্তাও করবে না। মানুষের অবস্থা আলমে বরজখে কেমন হবে? আমি এই কথাগুলো বাদ দিয়ে যে কথাগুলো মূল বলতে চাই সেদিকে যাওয়ার কারণে আলমে বরজখের ওরা মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, আর যারা আলমে বরজখে শান্তিতে থাকবে ওরা মনে করবে এটাই মনে হয় জান্নাত। চিন্তা করেন, ওই মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, যারা মনে করতেছিল কবর জগৎ এটা ছিল জাহান্নাম, হাসরের ময়দানে উঠার পর ওরাও মনে করবে আমরা মনে হয় কবর জগতে ঘুমাইছিলাম। হাসরের ময়দানের চিন্তা তাদেরকে আলমে বরজখের আযাবের কথা ভুলাইয়া দিবে। কি বলবে তারা? আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই মানুষেরা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? মান বা'আসানা, কে আমাদের জাগায় দিল? তার মানে জাগায় কারে? বলে যে ঘুমায়া থাকে তাকে। আপনি সজাগ মানুষের জীবনে জাগাইতে পারেন, ওরে ডাকবেন, দেখবেন ওর কম্বল আর মুড়ি দেয়। কিন্তু যে ঘুমিয়ে থাকে আপনি তারে দুই ডাক দিন, লাভ দিয়ে উঠবে। তার মানে ওরা মনে করবে কবর জগতে আলমে বরজখে ওরা ঘুমায়া ছিল, অথচ ছিল আযাবে। আযাবটা ওই সময় কেমন মনে হইতেছিল? জাহান্নামের। কিন্তু হাসরের ময়দানে উঠে ওরা কি বলবে? হায় রে, আমরা ঘুমায়াছিলাম, কে আমাদেরকে ঘুম থেকে জাগায়া দিল? এবার মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাদা মা ওয়া'আদার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর। ওই দিন সকলকে একত্রিত করা হবে। ওই দিনের এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কেন? বলে ওই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এই কিয়ামত বা বিচার দিবস যদি কায়েম না হয়, তাহলে তো দুনিয়ায় যারা ইমানদার, আল্লাহর ভয়ে গুনাহ করে না, এদেরকে ঠকানো হইল। কিন্তু আল্লাহ কি কাউকে ঠকান? জোরে বলেন, ঠকান? এই দুনিয়ায় যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এই দুনিয়ার পাপাচার অনাচার থেকে বেঁচে থেকেছে, অন্যায় হয়ে যাবে এই জন্য দুনিয়ার ভোগ বিলাস থেকে দূরে থাকছে, যে না কোনো পাপ করা যাবে না, সরে থাকতে হবে, পাপ থেকে বাঁচতে হবে। তাহলে যদি হাসর কায়েম না হয়, মানুষ মরার পর যদি ওটাই শেষ হয়ে যায়, তাইলে এই মানুষগুলো তো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল, লাভ লস হয়ে গেল। আল্লাহ তাআলা লস করাবেন না। ওই দিনই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কর্ম ভালো হোক আর মন্দ হোক তার পূর্ণ প্রতিদান দিবেন। এজন্য ইমানদারদেরকে তাদের কর্মের প্রতি পূর্ণ প্রতিদান দেওয়ার জন্য, যারা জালেম কাফের এদেরকেও তাদের পাপের পরিপূর্ণ শাস্তি দেওয়ার জন্য কিয়ামত তথা
আল্লাহর বিচারালয় প্রতিষ্ঠা হওয়া জরুরি, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ করবে। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের একচ্ছত্র বিচারপতি যিনি হবেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন মূলত মৃত্যুর মাধ্যমে আমাদেরকে ওই কিয়ামতের দিকে নিয়ে যাওয়া হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু কেন? আল্লাহ তাআলা বলেন এই মৃত্যুর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমাদের পৌঁছানো হবে। কিয়ামতে কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। মানুষ তার পাপের কারণে দুনিয়ায় যা পায় শাস্তি, এটা সামান্য। কবরে যা পাবে ওটাও সামান্য। মূলটা তাকে দেওয়া হবে আখিরাতের ময়দানে, ঠিক কিনা বলেন? ঈমানদার ভালো কাজ করার জন্য, পাপ থেকে বেঁচে থাকার জন্য দুনিয়ায় যতটুকু পায় ওটা সামান্য। কবরে তাকে যতটুকু আরামায়েশ দেওয়া হবে ওটা সামান্য। অনন্তকালের কল্পনাতীত আরাম আয়েশের জান্নাত তাকে দেওয়া হবে কিয়ামতের পরে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বিচারালয় কায়েম করবে আমাদের বিচার করার জন্য। ওই দিনের অবস্থা কেমন হবে? সব বিষয়গুলো নিয়ে তো বলার মতো সময় সুযোগ নাই, একটা দুইটা বিষয় শুধু বলি। দেখুন, কিয়ামতের ময়দানে সব মানুষকে আল্লাহ তাআলা বিচার করবেন, শাস্তি দিবেন, সাথে সাথে দুনিয়ার পরিপূর্ণ কর্মের খবর আল্লাহ তাকে জানাবেন। হাসরের ময়দানে কয়েকটা মুহূর্ত হবে মানুষের জন্য সবচাইতে চিন্তা। যখন ওই বিষয়গুলোর ঘোষণা দেওয়া হবে, পুরা হাসরের ময়দান পিনপতন নীরব হয়ে যাবে। একটা সময় হলো যখন মানুষকে আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে, দুনিয়ার কর্মের ফলাফল জানানোর ঘোষণা দেওয়া হবে। এটাই নিয়ে সবাই নিস্তব্ধ নীরব, কারণ এই আমলনামা ফলাফল পাওয়ার পরে নির্ভর করতেছে যে তার অবস্থাটা কোথায় হবে। যেমন একজন পরীক্ষা দিল, মোটামুটি যা পরীক্ষা দেয় দিক, ভালো পরীক্ষা দেওয়ার পরেও যেই দিনটা পরীক্ষার রেজাল্ট দিবে, বলেন তো স্টুডেন্ট যত ভালো অ্যান্সার করুক না কেন, এরপরেও তার মধ্যে ভয় থাকে কি থাকে না? না জানি নিজের অজান্তে কোথায় ভুল হয়ে গেল, কত পেরেশান, কত চিন্তা, সারা রাত ঘুম নাই পেরেশানিতে, চিন্তা করে রেজাল্ট শিট কি আসে না হয়, এই একটা চিন্তা তার মধ্যে। ওই সময় তো আল্লাহ রেজাল্ট দিবে। প্রত্যেকটা মানুষের কর্ম দুনিয়ায় যা করেছে সব জানানো। আল্লাহ ঘোষণা দিবেন যে এখন আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবেন, একেবারে যার আমলনামা যথাযথভাবে তার কাছে পৌঁছায় যাবে। কত সুন্দর আধুনিক সিস্টেম! আপনি যদি চান আপনার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে, আপনার মেসেজগুলো একসাথে ফরওয়ার্ড করে সব বন্ধুর কাছে পৌঁছায় দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন। আল্লাহ তাআলা এই সমস্ত জ্ঞান মানুষকে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে এটা সহজ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার আমলনামা আল্লাহ রেডি করে রাখতেছে, যথাসময়ে হাতে পৌঁছিয়ে দেওয়া হবে। যখন এই ঘোষণা দেওয়া হবে, পিনপতন নীরব, সবার চিন্তা কোন মতে আমলনামাটা ডান হাতে যদি পেয়ে যাই তাহলে তো বেঁচে গেলাম। আমলনামাগুলো ডান হাতে কেউ পাবে, কেউ বা বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে সামনাসামনি আমলনামা দেওয়া হবে, আর যারা বাম হাতে আমলনামা পাবে বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। তার মানে যারা বাম হাতে আমলনামা পেল এরা ব্যর্থ, ডান হাতে যারা আমলনামা পেল এরা সফল। আনন্দিত হবে বলে কেউ চিন্তা করবে যে ডান হাতে আমলনামা পেয়ে গেছে, এই ব্যাপারে এখন সে সুনিশ্চিত হলো যে আল্লাহ তাআলা আমাকে যদি মাফ করে বিনা হিসাবে জান্নাত দেন আলহামদুলিল্লাহ। আর এই ব্যাপারে সে সুনিশ্চিত হলো যদিও কোন পাপের কারণে তাকে জাহান্নামে আল্লাহ দেন, অনন্তকাল তাকে জাহান্নামে আল্লাহ রাখবে না। তার মানে এর চূড়ান্ত আবাসস্থল জান্নাত হবে। পাপের কারণে যদি আল্লাহ শাস্তি দিতে চায় দিতেও পারে, আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে। কিন্তু আমরা তো আশা রাখি যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে,
দুনিয়ায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি এদের থাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো রহমতের ভান্ডার, তার কাছে আল্লাহ তাআলা তার বান্দাদের মাফ করে দিতে পারে। কারণ বান্দা আল্লাহর ব্যাপারে যেমন আশা রাখে, বান্দার সাথে আল্লাহ তাআলা ওই রকম আচরণ করে। এখন আমলনামা সবার হাতে পৌঁছে গেছে। আল্লাহ কি বলবেন? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবে, ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলে আমলনামা যে ভাষাই হোক না কেন, একটা মানুষ যদি মূর্খ হয় তাকেও আমলনামা পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? কেমনে পড়বে? বলে আধুনিকতা, আধুনিক বিজ্ঞান আমাদের সহজ করে দিছে বুঝতে। এখন প্রযুক্তি কত উন্নত, এআই, তারপরে চ্যাট জিপিটি না কি আছে, এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষ যে প্রযুক্তি কোন জায়গায় চলে গেছে, গ্রামের মানুষ যদি এই প্রযুক্তির বাস্তবতা পরিপূর্ণ বোঝানো যায়, আমরা তো কিছুই বুঝি না, তাই চিন্তা করি গেছে গা কই, আর গ্রামের মানুষ করবো হইল রে। হ্যাঁ, সহজ সহজ জিনিস, একেবারে সহজ, যেগুলো নিম্ন স্তরের ব্যবহার। হ্যাঁ, একটা মানুষ যদি ফোন করছে চায়না থেকে, হ্যাঁ, মোবাইলের মধ্যে ফোন দিচ্ছে, এআই সাপোর্ট মোবাইল, আপনি তো চায়না ভাষা বুঝেন না, অটোমেটিক ট্রান্সলেশনের ব্যবস্থা হয়ে যায়। আপনার স্ক্রিনে ওর চায়না কথা বলার সাথে সাথে বাংলায় উঠে যাবে, আপনি বাংলায় জবাব দিবেন, ও চায়না ভাষায় শুনতে পাবে। তাহলে এই পৃথিবী এখন একটা গ্লোবাল ভিলেজ হয়ে যাচ্ছে, একটা গ্রামের মতো হয়ে যাচ্ছে। পৃথিবী এখন কেমন যেন হাতের মুঠো হয়। মুহূর্তের ভিতরে আপনি পৃথিবীর অপর প্রান্তের একজন মানুষ, আপনি তার সাথে আপনার মনের কথা লেনদেন করতে পারতেছেন, তার ভাষা আপনি মুহূর্তের ভিতরে বুঝতে পারতেছেন। এই যে বিজ্ঞানের উৎকর্ষতা, এগুলো মানুষের জেহেনের মধ্যে, ব্রেনের মধ্যে ঢেলে দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলেন। দেখুন, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এখন পর্যন্ত পৃথিবীতে কারো সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মেলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলছে। অথচ দেখুন আধুনিক বিজ্ঞান কত দিক দিয়ে ঝামেলায় পড়ে যায়, কিন্তু এই সমস্ত ইনফরমেশনের মাধ্যমে সে একজন ব্যক্তির আইডেন্টিটি, পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে এই বিষয়গুলো ব্যবহার হয়। অপরাধীকে বের করার জন্য এগুলো বের করা হয়। আধুনিক বিশ্ব প্রযুক্তির দিক দিয়ে এত উৎকর্ষতায় চলে গেছে, এটা কল্পনাতীত। যে আল্লাহ মানুষকে এরকম জ্ঞান দান করলেন, মানে এখন আমাদের অবস্থা কি, যে প্রযুক্তি এরপরে আরো কি উন্নত হতে পারে এটা ভাবতেও আমাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা হয়, কিছু বুঝি না যে এরপরে আর কি ভালো হইতে পারে, প্রযুক্তি মানুষ আরো কি বানাইতে পারে, এটাও চিন্তা ধরে না মাথার মধ্যে। যে আল্লাহ মানুষকে এত জ্ঞান দিলেন, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা যেই ভাষাই হোক, বলেন তো পড়বার যোগ্যতা দিতে পারবেন কি পারবেন না? এবার ওরা পড়বে, পড়া কি বলবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পড়ে বলবে, হায় রে, এটা কেমন কিতাব, একটা ছোট বড় গোনাও এখান থেকে ছুটে যায় নাই, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর সবকিছুই আমলনামার মধ্যে থাকবে। ডান হাতে যে আমলনামা পাইছে সে কত আনন্দিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি আসলে এই 1 ঘন্টা প্রায় কথা বলতেছি, আমার 1 ঘন্টার কথা সব আপনাদের বলা বা মনে রাখা উদ্দেশ্য না। আমি শুধু 2-1টা কথা শুধু আপনারা যেন একটু নিজেদের ব্রেনে নেন, আপনাদের চিন্তার খোরাক যেন হয়, আমি এতটুকু কথাই বলবো আমার কথা শেষের দিকে। এখন ডান হাতে যে আমলনামা পেল সে তো সফল,
কিয়ামতের ময়দানে তার অভিব্যক্তি কেমন হবে? ও আমলনামাটা পেয়ে এত খুশি হবে, সে কি বলবে? অন্যান্যদেরকে ডেকে বলবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, এই তো আমার আমলনামা, এই তো আমার কিতাব, তোমরা পড়ো আমার আমলনামা। এবার সে আমলনামা ডান হাতে পাওয়ার কারণটাও সে কেমন যেন বলে দিবে। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আমলনামা ডান হাতে কেন পেয়েছি জানো? আমি এই হিসাব যে আল্লাহর সামনে দিতে হবে, আমার জীবনের কর্মের হিসাব যে আল্লাহর সামনে দেওয়া লাগবে, এই ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম। আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। একটা জিনিস চিন্তা করেন, এই পৃথিবীতে অপরাধ দূর করার জন্য কত প্রযুক্তি, সিসি ক্যামেরা সহ আরো অনেক উন্নত প্রযুক্তি আছে। এরপরেও বলেন তো, এই পৃথিবী থেকে সময়ের সাথে সাথে অপরাধ বাড়তেছে না কমতেছে? একটা মানুষের যত সময় তার মনুষ্যত্বের পরিবর্তন না হবে, আল্লাহর কসম, তার চিন্তার পরিবর্তন যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে পরিপূর্ণ মনুষ্যত্ব প্রবেশ করবে। একমাত্র দ্বীন, ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের ভয় মানুষদেরকে বাস্তব মানুষে পরিণত করতে পারে, এছাড়া সম্ভব না। এখন দেখুন, কারো অন্তরে যদি এই বিশ্বাস দৃঢ়ভাবে থাকে যে আমি দুনিয়ায় যেই কাজগুলো করতেছি এগুলো দুনিয়ার আইনকে ফাঁকি দিতে পারবো, দুনিয়ার মানুষকে আমি ফাঁকি দিতে পারবো, আমার পাপের ব্যাপারে এই পৃথিবীর একটা মানুষও জানবে না, কিন্তু আমার রবের সামনে আমার প্রত্যেকটা কর্মের হিসাব দেওয়া লাগবে। বলেন তো, এই চিন্তা যদি কারো অন্তরে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে যায়, আল্লাহর কসম, এই দুনিয়ার কোনো আইন লাগবে না, সে একজন ভালো চরিত্রবান মানুষে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মানুষের চিন্তার পরিবর্তন না আসলে মানুষের কর্মের পরিবর্তন আসে না। আমার আপনার চিন্তার মধ্যে এটা গেঁথে নিতে হবে যে আমি একাকী গুনাহ করতেছি, মোবাইলে কেউ দেখেন, আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ তাআলা আমার এই সময়গুলোর হিসাব নিবেন। কিয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহর সামনে আমার কর্মের হিসাব দিতে হবে, আমার হায়াতের হিসাব দেওয়া লাগবে স্পেসিফিক ভাবে, আলাদা ভাবে। গোটা হায়াতের হিসাব তো দিতেই হবে, সাথে সাথে বিশেষ করে যারা যুবক আছে, যুবতী আছেন, শুনছেন, দেখছেন, এদেরকে স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলা আমাদের যৌবনকালের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এখন তো তারুণ্যকে উড়বার সময় বলা হচ্ছে যে তুমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, এখন তোমার তারুণ্য, তুমি উড়ো, তোমার যা মন চায় তুমি করো, এখনই তো তোমার লাইফ এনজয় করার টাইম। অথচ দেখুন, ইসলাম বিদ্বেষীরা আমাদের যৌবনকাল গোনায় কাটানোর জন্য উদ্বুদ্ধ করে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে পাপ থেকে বেঁচে ভালো কাজের দিকে আমাদেরকে আহ্বান করে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ছায়ায় যেই 7 শ্রেণীর মানুষের স্থান পাবে, আমার মতো আলেমের কথা বলেন নাই, নবীজি যুবকদের কথা বলেছেন। তাশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বলে যেই যুবক তার যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে, বলে ওই যুবক আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা? অনেক সময় বিভিন্ন কোম্পানি আমাদেরকে বিভিন্ন অফারের ঘোষণা দেয় না? অফারের ঘোষণা কেন দেয়? বলে যে আমার পণ্য কিনেন। এখন ডাইরেক্ট পণ্য কিনতে বললে তো 10 জনে কিনবে না, কিন্তু যখন অফার ঘোষণা দেয় যে এই পণ্যটা কিনলে লটারি আছে, রাফেল ড্র আছে, কুপন কিনতে পারবেন, পুরস্কার পাবেন, এ কথার দ্বারা এটাই বোঝায় যে তুমি আমার পণ্যটা কিনো। নবীজি যুবকদের আগে অফারের ঘোষণা দিয়ে বোঝাচ্ছেন যে শোনো, এই যৌবনকাল এটা এমন সময় নয় যে তোমার যা মন চায় তুমি করবা, বরং তুমি যৌবনকালটা ইবাদতের মাধ্যমে কাটাও। লাভ কি হবে বলেন তো? একজন যুবক মানুষ যখন গভর্নমেন্ট জবে ঢুকে, মনে করেন আর্মির চাকরি করতেছে,
সে 20 বছর থেকে 50 বছর পর্যন্ত সার্ভিস দিল। এই যে তার যৌবনকাল, একেবারে জীবনের সবচাইতে যেই সময়টা তার মধ্যে স্পিরিট ছিল, এটা সে গভর্নমেন্ট জব করে কাটাইছে, সার্ভিস দিয়ে কাটিয়েছে। সে যদি যথাযথভাবে তার দায়িত্ব পালন করে, 50 বছরে যখন সে অবসরে যাবে, বলেন তো গভর্নমেন্ট তারা কি খালি হাতে পাঠিয়ে দিবে? তাকে হিউজ পরিমাণ টাকা দিবে, সাথে সাথে প্রতি মাসে তার যে বেসিক বেতনটা ওই সময় থাকবে, এটা তাকে পেনশন হিসাবে দেওয়া হবে। তাহলে বোঝা গেল কর্মকালীন সময় যদি সে যথাযথভাবে কর্ম করে, বৃদ্ধকালীন সময় বৈশা বৈশা ফ্যাসিলিটি পাবে। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো আমল ধারাবাহিকভাবে করে, এখন অসুস্থ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, করতে পারে না, আগে নফল ইবাদত করতো, রোজা রাখতো কন্টিনিউ, এখন সে বার্ধক্যে উপনীত হয়ে গেছে, করতে পারে না, কিন্তু তার আফসোস, আরে সুস্থ যখন ছিলাম, যুবক যখন ছিলাম, তখন আমরা কত কিছু করেছি, এখন তো পারতেছি না। এই যে এটারও দাম আল্লাহ তাআলার কাছে অনেক। এই জন্য কি হবে বলে, কিয়ামতের ওই দুনিয়ার ওই বার্ধক্যকালীন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সুস্থকালীন সময়ে যৌবনকালে যেই ইবাদতগুলা করত, ওই ইবাদতের সমপরিমাণ সওয়াব না কইরাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু জিনিস চিন্তা করে দেখেন যে আমাদের অবস্থা কোথায় গেল, অথচ আমরা এই যৌবনকালটাকে আমরা গুনার জন্য নির্ধারণ করে দিয়েছি। আমরা মনে করি আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমরা ইবাদত করব। আমি একটা লেখা আপনাদের একটু পড়ে শোনাবো, একটু শুনেন। অনেক যুবক ভাই আছে, আমরা তো 18 বছরের আগ পর্যন্ত মনে করি এটারে ফিডারে খাওয়াইতে হবে, এটা কিশোর, এটা যখন অপরাধ করে তখন 18 বছর বয়সের কম হওয়ার কারণে গুরুতর অপরাধটাও তার জন্য লঘু অপরাধে পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলে? মনে রাখতে হবে, ইসলামের সলিউশন হলো, একটা ছেলে সর্বশেষ প্রাপ্তবয়স্ক হওয়ার সময়সীমা হলো আরবি হিসাবে 15 বছর, এটা ইংরেজি হিসাবে হয় 14 বছর 7 মাস। তার মানে একটা ছেলের যখন 14 বছর 7 মাস, খ্রিস্টীয় তারিখ হিসাবে তাকে আর নাবালক বলার কোনো সুযোগ ইসলাম রাখে নাই, সে তখন প্রাপ্তবয়স্ক একজন মানুষ। এখন দেখুন আমাদের দেশে আমরা মনে করি 14 সাড়ে 14 বছর এটা নাবালক, কিন্তু শরীয়তের নীতিমালা ও বালক হয়ে গেছে। 12 বছরেও বালেক হতে পারে, 13 বছরেও হতে পারে, 13.5তেও হতে পারে, 14তেও হতে পারে, কিন্তু আমরা আমাদের এই সময়গুলোকে মনে করি যে এখনো সে শিশু মানুষ। কিন্তু ইসলাম যাদের হাতে বিজয় হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, মুসলমান যারা ছিল প্রথম অবস্থায় 50 বছরের উপরে বয়স ছিল অল্প কয়েকজন, এরপরে 35-এর উপরে ছিল তার চেয়ে একটু বেশি। নবীজি যখন মক্কায়, তখন সবচাইতে বেশি মুসলমান যারা ছিল তাদের বয়স ছিল সব 20-এর নিচে, 20 বছরের নিচে তারা মুসলমান সবাই। কোথায় বলো? এই মক্কার মধ্যে। একটু চিন্তা করেন, নবীজির ইন্তেকালের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী আছে যাদের হাদিস আমরা শুনি, ইন্তেকালের সময় বয়স ছিল 12 বছর, 13 বছর, 14 বছর, এরকম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, ছোট বাচ্চা মুআজ আর মাআওয়াজ, আমরা তাদের ঘটনা শুনি। 13-14 বছর দুই ভাইয়ের, কোথায় গেছে? বদরের যুদ্ধে গেছে। কয়জনের বিরুদ্ধে? 1000-এর বিরুদ্ধে 313 জন। বলে এই 313 জনের মধ্যে এইরকম ছোট ছোট 13-14 বছরের দুইজন। আর আমরা তো আমাদের 13 বছরের বাচ্চাকে বাসা থেকে বাজারে 1 কেজি চিনিও আনতে ভয়ে পাঠাই না, যে কি অবস্থা হয়ে যায়। অথচ চিন্তা করেন, মুহাম্মদ বিন কাসেম এই উপমহাদেশে আসছে, বয়স ছিল তার 17 বছর, সেনাপতি হিসাবে আসছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বলা হয় ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন। হায় হায়, 16-17 বছর বয়সে তাকে একটা সেনাবাহিনীর প্রধান বানায় দেওয়া হয়েছে। তাহলে আমরা আমাদের এই 16, 17, 18 এই কৈশোর আর যৌবনকালীন সময়টা আমরা মনে করি ফুর্তির সময়। আসলে এই সময়টা হলো নিজেকে গড়ে তোলার সময়, ঠিক কিনা বলো? এজন্য এই চিন্তা আমাদের রাখতে হবে, যৌবনের তাড়নায় অপরাধের ইচ্ছা হবে, কিন্তু এই চিন্তাও রাখতে হবে যে আমাকে আমার আল্লাহ দিচ্ছে, আমার কর্মের হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। শয়তান বলবে
একটু গোনা করেই ফেল, একটু স্বাদ নেই, 2 দিন পরে তওবা করে ফেলিস। এই চিন্তা করে যারা গোনার দিকে অগ্রসর হবে আস্তে আস্তে, এক সময় পাপ থেকে ফিরে আসা তাদের জন্য কঠিন হবে। ঠিক কিনা বলেন? আমি যে কথা বলতেছিলাম যে ডান হাতে আমলনামা যিনি পাবেন কিয়ামতের ময়দানে, উনি পাওয়ার এই একটা কারণে উনি বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাব কার সামনে দেওয়া লাগবে। সূরা কিয়ামত খুলেন, ওই সূরা খুলেন হাক্কা, দেখেন এরপরে একটা কথাই তার আছে যে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী যে আমার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। তার মানে যেই ব্যক্তি তার জীবনের কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে এই চিন্তা করবে, তার বাকি সব কর্ম আশা করা যায় ভালো হবে। আবার যে বাম হাতে আমলনামা পাবে কি আফসোস করবে। কেউ ক্ষমতা পেয়ে বাহাদুরি করে, কেউ সম্পদের বাহাদুরি করে, কেউ সন্তানের বাহাদুরি করে। বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তি বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তি বলবে, ইন্নী যানানতু আন্নী, সে বলবে হায় দুর্ভোগ, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমি যদি আমার এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। এবার সে আফসোস করবে দুনিয়ার পাওয়ারের, ক্ষমতার, টাকা পয়সা। সে প্রথমে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে প্রথমবার একবার মরেছিলাম ওই মৃত্যুই যদি আমার চূড়ান্ত মৃত্যু হতো কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, হায় রে আমার কত সম্পদ ছিল, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা আমারে শেষ করে দিল। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আফসোস যতই করুক কাজ হবে না। আল্লাহ তাআলা বলবেন, ওরে ধর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এজন্য সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দানে আমার আপনার জীবনের আমলনামা ফাইলটা যেন বাম হাতে না পাওয়া লাগে। বাম হাতে আমলনামা পাওয়ার অনেক কারণ, কিন্তু ডান হাতে পাওয়ার জন্য একটা চিন্তা, যে দুনিয়ার কেউ আমার কর্মের ব্যাপারে না জানো। জানেন কে? কারো কাছে হিসাব না দেওয়া লাগুক, দিতে হবে কার কাছে? এই চিন্তা আমার আপনার অন্তরে ঢুকে যাবে, আমার আপনার আখিরাত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাও সেই কথা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। ওই যে যারা বাম হাতে আমলনামা পাইলো তারা তাদের কৃত কর্মের জন্য জাহান্নামে আবদ্ধ থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা নয় যারা ডান হাতে আমলনামা পেয়েছে। বলে যারা ডান হাতে আমলনামা পাইলো তাদের ঠিকানা তো জান্নাত। ঠিক কিনা বলো? এজন্য আল্লাহ তাআলা বলেন যে মৃত্যুর মাধ্যমে কিয়ামতের দিকে নিয়ে যায়। আর কিয়ামতে কি হবে? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ওই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আমরা কি কিয়ামতে কেউ সফল ব্যর্থ হতে চাই? দেখুন এই দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা ক্ষণস্থায়ী। একজন কোটি টাকা দিয়ে ব্যবসা করতেছে, লস করছে, বলে লস ক্ষণস্থায়ী। আখিরাতের লস এটা চিরস্থায়ী। এজন্য আল্লাহ তাআলা বলেন, শুনেন, দুনিয়ায় বড় রাজনীতিবিদ হয়েছেন, অনেক টাকার মালিক হয়েছেন, অনেক বড় পদধারী হয়েছেন, অনেক উচ্চ ডিগ্রিধারী হয়েছেন। আপনি মনে করতেছেন আমি গেই না, আমি একজন সফল মানুষ। না,
আল্লাহ তাআলা বলেন আসল সফলকে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই লোকগুলাই হলো আসল সফল লোক। আর সফল হবে কারা? বলে ডান হাতে আমলনামা পাবে যারা। ডান হাতে আমলনামা পাবে কারা? বলে আল্লাহর সামনে হিসাবের চিন্তা অন্তরে রাখে যারা। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার হায়াত মাতাউল গুরুর, এটা একেবারে ধোঁকার এক বস্তু। দুনিয়া কি বলেন তো? ধোঁকার এক বস্তু। দুনিয়ায় কেউ কোনোদিন পেয়ে পরিতৃপ্ত হতে পারে না। একমাত্র আখিরাতের সফলতা আমাদেরকে পরিপূর্ণ তৃপ্ত করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আজকের কথা হলো আমরা সব সময় এই চিন্তা রাখবো, দুনিয়ার সকলকে ফাঁকি দেওয়া গেলেও ফাঁকি দেওয়া যাবে না কাকে? আমি দুনিয়ায় যা করি কারো সামনে হিসাব দেওয়া না লাগলেও দিতে হবে কার সামনে? বিশ্বাস আছে আমাদের সবার? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিশ্বাসের উপরে দৃঢ়তার সাথে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে এই মাদ্রাসার দিকে আপনারা নজর রাখবেন। আমাদের প্রিয় বড় ভাই আলমগীর বিন কবির ভাই খুব পরিশ্রম করে মেহনত করে কত ঝড় ঝাপটা গেছে, আলহামদুলিল্লাহ কত সুন্দর এক পরিবেশ হইছে। দোয়ার মাধ্যমে আপনারা এই মাদ্রাসাকে সবসময় স্মরণে রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন।